এই চিরাচেরা সুর আমাদের পদ্মা নদী হয়ে রাখছে। তাদেরকে আবার সেই চিরাচেরা সুর পদ্মা নদী হরিরামপুরের জেলেরা সেই সকাল আস্তে আস্তে ভোরের আলোয় প্রস্ফুটিত হচ্ছে আর তারা তাদের সেই জীবন সংগ্রামে লিপ্ত হচ্ছে। সে যেন এক অনন্য চিত্র, সেটা যেন এই আমাদের জীবন জীবিকা এবং ধারাবাহিকতাকে বজায় রেখে তারা তাদের এই জীবনের কর্মগ্রাম এবং সংগ্রাম কাজে লিপ্ত। এদিকে পদ্মা নদীতে জোয়ার এসেছে, পানি দ্রুত গতিতে বাড়ছে এবং তারা তাদের সেই থেকে কাজ, ওদিকে মাছ বাঁচা নিয়ে ব্যস্ত। সবাই সবার মতো যে যার মতো কিছু না কোনো কাজে ব্যস্ত থাকে। এই ব্যস্ততাই যেন তাদের একটা সকালে আনন্দময় ভালো মুহূর্ত। এখানে এই ব্যস্ত এই শুধু তাই নয়, তারা এই ব্যস্ততার মধ্যে দিয়ে থাকে অর্থনৈতিক জীবন দিচ্ছে। আমরা বলি যে তাদের ফ্যামিলিকে ভরণ করতে হলে তাদের ইনকাম করতে হবে, সেই ইনকামের রাস্তায় কিন্তু এখানে থেকে তারা বের করছে। সেই ইনকামে তাদের সারা জীবন বা সারা মাসের পুঁজি তাদের আছে বা তারা যে তিনবেলা খাওয়া দাওয়া, তিনবেলা তারা পেটে ভাত খাবে বা তিনবেলা ভাত খাবে, সেই খাবারই একটা ধারাবাহিকতা এখান থেকেই এই মাছগুলো সারা ধরছে করবে এবং সেই যেন এক সকালের ভোরের আলোর এক অন্যরকম অনুভূতি। এই অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো নয়। এটা আসলে সেই অনুভূতির কথা। তারা যেন ওই মাছ যাচ্ছে, ওই ওখানেই প্রতিদিন সকালেই যেন এক ভোরের আলো ফোটার সাথে সাথেই মানুষের সমাগম বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আগত এবং তারা এসে ফিরেন, কেউ ঢাকা ফিরে যাবে ব্যবসা করতে থাকেন, কেউ নিজের খাওয়ার জন্য আসেন বা এভাবেই তাদের জীবনযুক্ত সংগ্রাম সফল করার জন্য মানুষ মাছ কিনে নিয়ে যান। সেই চিরচেরা সুখ আমাদের পদ্মা নদী পার হরিরামপুর, এটা একটা অন্যরকম অনুভূতি। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এক সময় ভিডিও নিয়ে আসবো আমি। তার সময় মতো ভালো থাকবেন।